সিলেটের মোগলা বাজারে একটি রিসোর্টে বেড়াতে যাওয়া ৮ তরুণ তরুণীকে ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। এ সময় রিসোর্টের একটি অংশে অগ্নিসংযোগও করা হয়। ১৯ জানুয়ারি রবিবার দুপুরের দিকে মোগলাবাজার থানা এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে এই ঘটনা ঘটে। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। ১৯ জানুয়ারি রাত ৮:৩০টার দিকে অনলাইন ভিত্তিক গণমাধ্যম BDnews24.com এর এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, সিলেটের মোগলা বাজারে একটি রিসোর্টে বেড়াতে যাওয়া ৮ তরুণ তরুণীকে ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। এ সময় রিসোর্টের একটি অংশে অগ্নিসংযোগও করা হয়। রবিবার দুপুরের দিকে মোগলাবাজার থানা এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে এ ঘটনার পর বিকালে কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ খন্দকার মোস্তাফিজুর রহমান বিকালে বলেন, সকালে স্থানীয় লোকজন অসামাজিক কার্যকলাপের অভিযোগে রিসোর্টের ভেতরে যান। এ সময় কে বা কারা সেখানে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওসি বলেন, ছেলে মেয়েদের বিয়ের বিষয়ে আমি কিছু জানি না। এলাকার জনগণ তাদের আটক করেছে, আমাদের কাছে দেয়নি। ঘটনাস্থলে থাকা জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলার সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক শুনে এলাকার প্রায় ২,০০০ মানুষ এসেছিলেন রিসোর্টে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন ছেলে মেয়েকে আটক করেছিল এলাকাবাসী। এর মধ্যে ৮ জনের বিয়ে এবং বাকি ৮ জনকে পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। পরে বিকালে কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায় বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।